আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে বাসার উঠানে অনেক ঘোরাঘুরি করছি। কি কারণে জানো তোমরা? কারণ আজকে তরকারি নাই। তো ঘুরতে ঘুরতে সামনে তাকায় দেখি 2টা কচু গাছ রয়েছে। তো এইখান থেকে একটা কচু তুলে আজকে রান্না করব। তো তোমরা কারা কারা এই কচু খাইতে পছন্দ করো? আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগে না। তো কিচ্ছু করার নাই, আজকে তরকারি নাই যেহেতু এগুলো রান্না করাই লাগবে। তোমরা তো অলরেডি জানো যে আমি এই বাসায় থাকি না, তবে তোমাদের কথার জন্য এখন আমার এই বাসায় থাকতে হবে। তোমরা বলো আমি এখানে থাকলে আমার ভাইয়ের বিয়ে হবে না, আমার ভাইয়ের বউ থাকবে না। তোমাদের উপর রাগ করে আমি এখানে চলে আসছি। এবার যাও না কেন, তোমরা যাও, ভাইয়ের সাথে বিয়ে করে থাকো, আমি যাচ্ছি না। তোমরা অনেকে কনফিউজড আমি কেন 2 রকম ভাষায় কথা বলি। তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করে বলছি। আমি এখন যেই ভাষায় কথা বলছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার ভাষা, আর আমি আমার ভাইয়ের মতো যেভাবে কথা বলি ওইটা হচ্ছে আমার বাবার বাড়ির ভাষা। তো আমি দুইটাই পারি, যখন যেখানে যাই আমি তখন সেখানকার ভাষা ইউজ করি। তো তোমাদের কাছে আমার কোন ভাষাটা বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব ওই ভাষাতে কথা বলার তোমাদের সাথে। তো আজকে আমরা রান্না করব পুঁই শাকের মিশ্রি দিয়ে, কচু দিয়ে, এন্ড সাথে থাকবে সিম রান্না। তো আমাদের রান্না অলরেডি শেষ, এখন আমরা বসে পড়েছি পিঠা বানাইতে। এটা কি পিঠা তোমরা তো অলরেডি জানো। কোন কোন জেলায় এটা কি পিঠা নামে পরিচিত কমেন্ট করে জানাবা। আমাদের এখানে এটাকে ফল কাটা পিঠা বলা হয়। তো এটা আমি পারি না বানাইতে, এটা আমার নানি বানাইতেছে। আর ভাই, নানি ফল কাটা পিঠা বানাইতে বানাইতে এটা কি বানাইলো? ভাই, এটা দেখে আমার একটা কথা মনে পড়ছে, আমি এখন বললাম না। আমি আমার নানিকে জিজ্ঞাসা করছি, নানি এটা কি পিঠা? নানি বলতেছে এটা নাকি চুষি পিঠা। তো নানি এক আজব পিঠা বানাইছে আর আমি এক আজব পিঠা বানাইছি। তো আমার পিঠাটা বেশি সুন্দর হয়েছে না নানির পিঠাটা বেশি সুন্দর হয়েছে? এইগুলা বানানোর মূল কারণ হয়েছে আমরা ফলকাটা পিঠা বানাইতে পারতেছি না, এর জন্য তাড়াতাড়ি যেন আটা ফুরায় যায়, তার জন্য আমাদের এই পিঠা বানানো। তো তোমরা দেখো নানির বিখ্যাত চুষি পিঠা নানি কিভাবে বানায়। তো আমাদের পিঠা অলমোস্ট বানানো শেষ, এখন আমরা রান্না করব। অনেকে এটাকে শুকায় রাখা যায়, কিন্তু আমরা শুকাবো না, আমরা এক্ষুনি রান্না করে ফেলবো। এটার ভিতরে মূলত দুধ দিয়ে নারকেল দিয়ে আর কি বানাইতে হয়, কিন্তু আমার নানি দুধ খায় না, যার কারণে এর ভিতরে দুধ দিতে পারি নাই। তো দুধ বাদে অনেক মজা হয়েছে, দুধ দিলে আরো বেশি মজা লাগতো। আমার কাছে মনে হয় এত কষ্ট করে এই ফল কাটা পিঠা না বানায় ওই যে বড় বড় যেগুলো চুষি পিঠা আছে না, ওইগুলোর মতো বানাইলে এরা বেশি ভালো হইতো, বেশি মজাও লাগতো। তো এর পরের বার এত কষ্ট করবো না, এর পরের বার বড় বড় ওই পিঠাগুলাই বানাবো। কারা কারা এই পিঠা এখনো ট্রাই করো নাই কমেন্ট করে জানাও। তো বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।